হরেক রকম রংবাড়িতে সকলকে স্বাগত। ওড়িশা ট্রিপের পার্ট 9 নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে। আজ কোরাপুটের দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় গেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কোরাপুটের দ্বিতীয় দিন মানে কোরাপুটে আমাদের সেদিনকে শেষ দিন, সেদিনকেই আমাদের ট্রেন রয়েছে রাত্রেবেলা না সন্ধ্যেবেলা 6:45 নাগাদ আমাদের ট্রেন রয়েছে কোরাপুট থেকে ভুবনেশ্বর পর্যন্ত। তো আমরা অনেক ভোরই বেরিয়ে গেছিলাম, ভোর বলতে ওই 7:45 নাগাদ বেরিয়েছি। তো অনেকগুলো জায়গা আছে, এমনকি সেগুলো অনেকটাই ডিস্টেন্সে, যে কারণেই আমাদের সকাল সকাল বেরোতে বলা হয়েছে। তারপরে তো ট্রেন আছে, মোটামুটি 6টার মধ্যে আমাদের কোরাপুট স্টেশনে নামতেই হবে। তো যেই কারণে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। এই যে দেখছেন ভিডিওটা, অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। তাহলে চলুন, তাহলে যাওয়া যাক। কোরাপুটের দ্বিতীয় দিনের প্রথম কোথায় গেছি আসুন তাহলে সেটাই দেখি। মর্নিং, আজ 11 তারিখ, সকাল এই 8:15 বাজে। আমরা এখন বেরিয়েছি কোরাপুটের। আজকে আমাদের লাস্ট দিন, সাইট সিনে বেরিয়েছি। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো বালদা কেভ। তো সামনে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের জন্য পাউরুটি, কলা ইত্যাদি নেব। তো রাস্তা সমস্ত ঠিকই আছে, অসুবিধা নেই কিছু। রাস্তাঘাট তো একদম মাখনের মতো রাস্তা। আর পাহাড়ি এলাকায় মোটামুটি এখন এখানে রাস্তা সেরকম কোনো মানে খানা খন্দ রাস্তাতে কিছুই নেই, স্মুথ রাস্তা। আর সিনারিও তো খুবই সুন্দর চতুর্দিকে। তো আজকে আবার আমাদের ট্রেন আছে 6:45-এ কোরাপুট থেকে ভুবনেশ্বর, দেন ভুবনেশ্বর থেকে পুরী। আমরা আগামীকাল পুরীতে যাব, পুরীতে 2 দিন থাকবো, দেন আমরা বাড়ি। কোনটা দিই তোমার মনে হয় শেয়ার মি আছে। এই হলো পাহাড়ি রাস্তা, কোনটা নেই উঁচু আর নিচু। হ্যাঁ, এটা কোলাব ড্যামের একটা অংশ। আমরা এখন ওই বালদা কেভ যাওয়ার রাস্তায়, এইদিকে দুদিকেই আছে অবশ্য, দু সাইডেই। এই সাইডে এখন বেশি দেখা যাবে, হ্যাঁ ডান দিকটাতেই, এই বাঁ দিকটাতে বেশি দেখা যাচ্ছে। পাহাড়টাও দেখা যাচ্ছে। এই ব্রেকফাস্টের জন্য এখন আমাদের এইরকম কলা, সিঙ্গাপুরি কলা আর এই কি বন পাউরুটির মতো পাউরুটি এখানে পাওয়া গেছে, এই এখন খেতে হবে ব্রেকফাস্ট। আমরা বালদা কেভ যাওয়ার মেন রাস্তায় পৌঁছে গেছি। তো এই আমরা ঢুকছি। তো রাস্তাটা খুব খারাপ ছিল, প্রায় 20 মিনিট এই রাস্তাটা খারাপ ছিল। তো বড্ড উঁচু নিচু ছিল, গাড়ি পুরো আপ ডাউন করছে। তো 20 মিনিট যাওয়ার পরে আমরা বালদা কেভের সামনে গিয়ে পৌঁছেছি। আর বালদা লেক তো পরে গেছি, আগে বালদা কেভ গেছি। চলুন তাহলে যাওয়া যাক বালদা কেভ। উঁচু নিচু, আমরা এখন ওপরের দিকে উঠছি। আমরা এখানে হ্যাঁ বালদা কেভে এসে পৌঁছে গেছি। এখানে গাড়ির কাছে একটা ফটো তোল। এই যে সিঁড়ি দিয়ে উঠে, হ্যাঁ দাঁড়াও, এই যে ওপরে কেভটা, আমাদের এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হবে। পাহাড়ের গুহা আছে এখানে। পাহাড়ের মাঝখানটা পুরো ফাঁকা ফাঁকা, একটা উচ্চতায় এই কেভটা। এখান থেকে এই নিচের এই ভিউটা অসাধারণ। পাহাড়গুলো আবছা আবছা
আবছা আবছা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। 2 মিনিট করে দাঁড়াবে। আচ্ছা, এই সিঁড়ি দিয়ে উঠতে আরম্ভ করলাম, অনেক উঁচু উঁচু সিঁড়ি। যারা এই বালদা কেভে এসেছেন তো এসেছেন, তারা জানেন। যারা আসেননি, আসবেন অবশ্যই, আমি বলবো না আসবেন না। বালদা কেভে ওঠার আগে এতগুলো সিঁড়ি রয়েছে, সিঁড়িগুলো ভীষণ উঁচু উঁচু, এমনকি এবড়ো খেবড়ো। খুব সাবধানে উঠবেন। বয়স্ক যারা আসবেন তারা যদি হাঁটু ব্যথা থাকে উঠবেন, কিন্তু ধীরে ধীরে উঠবেন, খুবই সাবধানে পা ফেলে ফেলে উঠবেন। যেমন আমার মাসির শাশুড়ি এসেছিলেন, ওনারও হাঁটু ব্যথা প্রচণ্ড, আমার নিজেরও হাঁটু ব্যথা, তো ওনার আমার থেকেও বেশি, তো উনি একদমই উঠতে চাইছিলেন না, তাও আমি জোর করাতে ধীরে ধীরে উপরে উঠেছেন। ওই দেখুন, আমার মা তত্তরিয়ে আগেই উপরে উঠে গেছে, উপরে উঠে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। হয় এই গুহাটা প্রাকৃতিক উপায়ে তৈরি হয়েছে, নতুবা কৃত্রিম উপায়ে পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। নাম দেওয়া হয়েছে বালদা কেভ। এই ছিল গুহার ভেতরটা। হয় প্রাকৃতিক উপায়েই এইভাবে গুহাটি তৈরি হয়ে গেছে, নতুবা কৃত্রিম উপায়ে পাথর কেটে কেটে এই পাহাড়টার মাঝখানটা ফাঁকা করেছে, ফাঁকা করে একটা গুহা তৈরি করেছে। সেখানে আবার অনেকে এসে কোনো একটা অকেশন ছিল, পুজো দিয়ে গেছে, জায়গাটা আবার সাজিয়েছে। ওই যে জায়গাটা দেখছেন, ওই কোনাটায় পুজোটা দিয়েছে। ভেতরটা অনেকটাই বড় ছিল, আমরা আবার হেঁটে হেঁটে এদিক সেদিক দেখছিলাম। আর এখানে একটা সুন্দর ট্রিক্স রয়েছে, এই যে গোটা পাহাড়টা, তার মাঝখানটা এরমভাবে একটা ফাঁক হয়ে গেছে, সেই ফাঁক থেকে বাইরের আলোটা গুহার ভেতরে পড়ছে। এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই যে কোনো একটা দেবীর পুজো দেওয়া হয়েছে, আমি তো অতটা বুঝতে পারছিলাম না। আর তার পাশে একটা ছোট্ট সুড়ঙ্গ ছিল, ওখান দিয়ে ওই পাহাড়টার ওপর দিকে ওঠা যেত, কিন্তু এতটাই সরু ছিল, যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, তাই আমরা যাইনি। চারদিকে ল্যান্ড, মাঝখানে লেকটা। এখন জল অনেক কম, বর্ষাকালে এলে হয়তো জলটা অনেক সুন্দর থাকে। এবার অনেকে ড্রোন দিয়ে তোলে, তখন খুব সুন্দর লাগে লেকটাকে। এই হলো চতুর্দিকে ল্যান্ডটা, তার মাঝখানে এই হলো লেকটা। এই রুট থেকে ওখানে অনেক পাড় ভেঙে গেছে, এই রুট থেকে লেকটাকে অসাধারণ লাগছে। লেকের ডান সাইডটায় জল অনেক কমে গেছে, কিন্তু এইখান থেকে লেকটাকে অসাধারণ লাগছে। বালদা লেক থেকে এই টোটাল ওপর অবধি হেঁটে এসেছি। এই ওপরের এই ভিউটা নেবো বলে, এই যে দেখুন ভিউ। এখানে আরও এগোলে অবশ্য 360 ডিগ্রি একটা ভিউ পাবেন, আমি আর এগোতে পারছি না। টোটাল ভিউটা এখান থেকে পাহাড়গুলোকে আচ্ছা দেখা যাচ্ছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন রানী ডুডুমা ওয়াটারফল। রাস্তা কি আমাদের নেক্সট ডেস্টিনেশন রানী ডুডুমা ওয়াটারফল। দেখা যাক ভেতরে গিয়ে কী দেখবো। এটা একটা পার্ক বানিয়ে রেখেছে, 800 মিটার ভেতরে নাকি হাঁটতে হবে। দেখা যাক ভেতরে গিয়ে কী দেখবো, এখনও কিছুই জানি না। 20 টাকা করে টিকিট নিয়েছে পার হেড। টিকিট রানী ডুডুমার এন্ট্রি ফ্রি, রানী ডুডুমা ওয়াটারফলের এন্ট্রি ফ্রি। ভেতরে কি আছে দেখি। পুরো একটা পার্ক বানিয়ে রেখেছে। এই 800 মিটার যাওয়ার পথে আবার ডান দিকে দেখলাম কি সুন্দর এই সব লেখে না, আই লাভ, এই সেই এখানে আই লাভ লেখা নেই, রানী ডুডুমা বলে বড় বড় করে লেখা। ওই নিচটা একটা পার্ক টাইপের, এখানে ফুলগুলো খুব সুন্দর, হাওয়া দিচ্ছে খুব সুন্দর। এখন আরও অনেকটা উঠতে হবে, চলুন। এবার একটা এই বন মানুষের স্ট্যাচু আছে,
না, এটা গরিলা ড্রাকো কি জানো, গরিলা, এই গরিলার মতো একটা স্ট্যাচু আছে, তার পায়ের ফাঁক দিয়ে আমরা এখন নিচের দিকে যাব। এখনো আরো অনেকটা হাঁটা। এখান থেকে অনেকটা হেঁটে আসার পরে এবার আমি জলের আওয়াজ পাচ্ছি। পাহাড়টা খুব সুন্দর। এখনো আরো অনেকটা, এখানে আবার একটা ব্রিজ আছে, ব্রিজটা পেরোতে হবে। সে মনে হচ্ছে ইয়েতে যাচ্ছি, ভুটান। এই দেখো এখনো কত ব্রিজ আছে, পুরো ওই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই যে ব্রিজ পেরিয়ে এখানে দেখতে পাচ্ছি এই যে জলটা বয়ে এসে যেখানে জমছে সেই জায়গাটা, মানে বোল্ডার আছে, তার মাঝখানে জলটা। কত টাইম হয়েছে রোদে দেখলো? এখনো অনেকটা। এখনো আরো ব্রিজ আর সিঁড়ি আছে এখনো। শেষমেশ এতগুলো সিঁড়ি উঠে আসার পর এই যে দেখা যাচ্ছে ঝর্ণা। এই যে এবার আবার ডিরেকশন দেওয়া আছে রানী ডুডুমা ওয়াটারফল, সেখান দিয়ে যাব। এই যে দেখুন পড়ছে, ওয়াও। এই যে এইভাবে জলটা পড়ছে সামনে থেকে। এখানে একটা বিশাল পাথরের পাহাড়। এই বাবা, সুন্দর জায়গাটা। এই হলো টোটাল জায়গাটা, দারুণ। আর এই জলটা ওদিক দিয়ে পড়ছে। এটা এটা ওইখান থেকে পড়ছে। এই যে এটা উঁচু থেকে তুলতে পারলে অনেক ভালো হতো। বসে পড়ো, ঠিক আছে। শেষ পর্যন্ত আমরা রানী ডুডুমার ঝর্ণাটা দেখতে পেয়েছি। তার উৎসটা কোথা থেকে পড়ছে। এই ঝর্ণার জলটা পড়ে একটা জায়গায় একটা মানে জমছে জলটা এক জায়গায়। তো সেই জায়গাটা একটা ছোট্ট একটা পুষ্করিণী টাইপের তৈরি হচ্ছে, যে জায়গাটায় দাঁড়িয়ে সবাই ছবি তুলতে পারবে। তো দেখতে বেশ সুন্দর লাগছে। আর পাথরের গায়ে সব জলটা গিয়ে জমছে ওখানটা। তো ওইখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে পোজ দিয়ে, বেশ ভালোই লাগছিল। রানী ডুডুমা ওয়াটারফল দেখে আমরা সোজা চলে গেছি লাঞ্চ করতে হোটেল বিনোদে, ওই কোরাপুটেই। খাওয়া দাওয়া দারুণ ছিল, সেটা নেক্সট এপিসোডে আসবে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ভালো লাগবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে, এপিসোড 10। নেক্সট ভিডিওতে আপনারা পুরী ভ্রমণ দেখতে পাবেন। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কোরাপুট থেকে ভুবনেশ্বর আমরা কিভাবে গেলাম এবং ভুবনেশ্বর থেকে পুরী এবং পুরীতে কি আমরা কী করলাম সেগুলোই আসতে চলেছে। স্টে টিউন।